পিচঢালা ধূসর মহাসড়কে বুক চিরে এখন যেন বইছে রূপকথার বসন্ত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চোখ মেললেই দেখা যাচ্ছে রঙরাঙা পলাশ আর শুভ্র গোলাপি জাপানি কেসিয়া রেনিজিয়ার মেলা। দেশি বিদেশি ফুলের এই অভূতপূর্ব মেলনবন্ধনে মহাসড়কটি এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং বিনোদনের এক রঙিন ক্যানভাস পরিণত হয়েছে। পরিকল্পনায় নান্দনিক ও নিরাপত্তা। জানা গেছে ৭-৮ বছর আগে ময়মনসিংহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনে উন্নত করার সময় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মূলত রাতের বেলা বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চালকের চোখে পড়া রোধ করতে এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে রিবাসযোগের ডিভাইস এর উপর করা হয় কয়েক হাজার দেশি বিদেশি ফুল গাছ। গাজীপুরের বুক চিরে জাপানি চেরিস আবহ। মহাসড়কের হুতাপাড়া এলাকায় গিয়ে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। সেখানে ফুটছে জাপানি চেরি গোত্রের ফুল কেসিয়া রেনিজেরা। হালকা সাদা আর গোলাপির আভা সরাতে এই ফুলগুলো পুরো এলাকাকে এমন এক রূপ দিয়েছে যা দেখে মনে হয় জাপানের কোনো চেরি ব্লেসমের বাগান। স্থানীয় পথচারী বলেন, কেসিয়া বেঞ্জির মূলত জাপানি চেরি গোত্রের। শীতের শেষে পাতা ঝরে গিয়ে যখন এই তুলোর মতো ফুলগুলো ফুটে, তখন আস্ত একটি গাছকে আস্ত একটি ফুলের তোড়া মনে হয়। এটি আমাদের এলাকার দৃশ্যই বদলে দিয়েছে। সড়কের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই গাড়ি থামিয়ে তুলছেন সেলফি, কেউ করেছেন ভিডিও। বাসের জানালা দিয়ে মুগ্ধ নয়ন তাকিয়ে থাকছেন ঘরমুখী মানুষ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল গাজীপুরের এই চেরি ব্লসম। সড়ক বিভাজনকে বর্তমান শোভা পাচ্ছে নানা ধরনের ফুল। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে কেসিয়া রেনিজার, সাদা, হালকা ও গাঢ় গোলাপি। দেশি প্রজাতির মধ্যে রয়েছে পলাশ, সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, বকুল ও জারুল। অন্যান্য ফুলের মধ্যে রয়েছে বাগানবিলাস, জবা, টগর ও হৈমন্তী। গাজীপুর সড়ক ও জনভোগ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন জানান, মহাসড়কের পরিবেশ উন্নতি করতে এবং যাত্রীদের দীর্ঘ পথে ক্লান্ত দূর করে মন প্রফুল্ল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি বলেন, বর্তমানে এই গাছগুলো পূর্ণতা পায় এই সুফল দেখা যাচ্ছে। ভবিষ্যতে সড়কের সৌন্দর্য আরও বাড়াতে আমাদের আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।